আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দয়ায় আমিও অনেক ভালো। প্রথমে দেখিয়ে দিলাম ঘড়ির দিকে, ঘড়িতে বাজে তোমার 7:40। আমি উঠে আগে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম। চা না খেয়ে কোনো কাজ হবে না, তো আজকে সকাল সকাল উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে। এবার আমি আটা মাখবো। আটার জন্য আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেবো। মাখার পরে আমি আজকের বানাবো তোমার রুটি আর ঘুগনি। মা তো মানে নাইট ডিউটিতে গেছে, তো মা আসবে, মায়ের জন্য তো একটু নাস্তা কিছু বানাতে হবে। তো আমার আটাও মাখা হয়ে গেছে, এবার আমি রুটিগুলো সেঁকে নেবো। সেঁকার পরে আমি ঘুগনির জোগাড়টাও করে নেবো এই হাতে। তো আমি রুটিটা করে নিয়ে তারপরে একটু দুধ ফোটালাম ওদিকে। তো রুটিটা হয়ে গেছে, এবার আমি ঘুগনির জোগাড়টা করছি। ঘুগনিটাকে বসাবো প্রেশার কুকারে 2-3টে সিটি মারলে ঘুগনিটা মানে রেডি হয়ে যাবে। তো আমি একটু লবণ দিয়ে ওটাকে সিটি মেরে নিলাম, দিয়ে এবার এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবার পর একটু ফোড়নের তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যেমন পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে মশলাপাতি যেমন দিতে হয় ওমনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে ভালো করে কষাবো। আর আজকে আমার একদম শরীরটা ঠিক লাগছে না, মাথা ব্যথা ভারী হয়েছে, মানে ভালোই লাগছে না, কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না, কিন্তু করতে হবে, আমার মা ডিউটিতে গেছে। তো আমি টমেটোটাও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘুগনিটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে কষাতে কষাতে ওটা লাল লাল হয়ে যাবে। তো ঘুগনিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরও ঘুগনিও হয়ে এসছে। তো চলো, সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।